হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে বাজার কিন্তু ফ্ল্যাটে ক্লোজ দিয়েছে। সেন্সেক্স 14.57 পয়েন্ট ডাউন গেছে এবং নিফটি ফিফটি 1.35 পয়েন্ট আপ গেছে। এবং নিফটি স্মল ক্যাপ 100 দেখুন 0.56% ডাউন গেছে, মানে 108.85 পয়েন্ট ডাউন গেছে। এবং নিফটি মিড ক্যাপ 100 138.40 পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল মিড ক্যাপ ছাড়া কিন্তু সমস্ত সেক্টরই নড়বড়ে পারফরমেন্স দেখিয়েছে। আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন, তো দেখুন মেটাল সেক্টর কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, 2.97% বেড়েছে। সাথে এনার্জিও ভালো পারফরমেন্স দেখিয়েছে। আইটি, অটোমোবাইল, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, ফার্মা এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে। কনভার্সলি নিফটি হেলথ কেয়ার, নিফটি কনজিউমার ব্যাংক, নিফটি কনজামশন, প্রাইভেট ব্যাংক, নিফটি ফিনান্সিয়াল, কনজিউমার গুডস, পিএসইউ ব্যাংক, কনস্ট্রাকশন এগুলো সমস্তই নেগেটিভে ক্লোজ দিয়েছে। নিফটির চার্ট যদি দেখেন, তো দেখুন নিফটিও কিন্তু এখন এই যে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে ওই লেভেলের নিচেই কিন্তু ক্লোজ দিয়েছে। তো সামনে কোনো ট্রিগার নেই, যে কারণে কিন্তু মার্কেট ফ্ল্যাট ক্লোজ দিয়েছে। আর মেনলি 26 তারিখে, মানে 26শে সেপ্টেম্বর, ইউএস এর জিডিপি ডেটা রিলিজ হওয়ার কথা আছে। তো ওইটার দিকে হয়তো ইনভেস্টররা তাকিয়ে আছে। দেখা যাক কেমন কি ডেটা রিলিজ হয়, সেই ওয়াইজ কিন্তু মার্কেটে মুভমেন্ট দেখা যেতে পারে। আর তাছাড়াও দেখুন, ইন্ডিয়ান ইন্ডিসেস ফ্ল্যাটে গিয়ে ক্লোজ দিয়েছে, কারণ হচ্ছে যে চায়না আনভিলস স্টিমুলাস মেজার। তো দেখুন এখানে ওটা বলা আছে ডিটেলে যে চায়নাজ টপ ফিনান্সিয়াল রেগুলেটরস launched new measure including a 50 bps reduction in bank reserves aimed at reviving economic growth। তো এদের মানে চায়নার যে ইকোনমিক গ্রোথ স্লো হয়েছে সেটা রিভাইভ করার জন্য কিন্তু একটা নতুন মেজার নিয়ে আসছে, মানে 50 বিপিএস এর রেট কাটের ব্যাপারটা আসছে। তো সেই কারণে দেখবেন ইন্ডিয়ান যে ইন্ডেক্স গুলো সেগুলো ফ্ল্যাটেই ক্লোজ দেয়। তো ক্লোজিং বেসিসে সেন্সেক্স 14.57 পয়েন্ট ডাউন যায়, নিফটি ফিফটি 1.35 পয়েন্ট বাড়ে। ভালো পারফরমেন্স দেখিয়েছে কিছু স্টক, তার মধ্যে রয়েছে টাটা স্টিল, হিন্দালকো এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর কিছু স্টক বাজে পারফরমেন্স দেখায়, তার মধ্যে রয়েছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার, এসবিআই লাইফ এগুলো। আর দেখুন, লার্সেন অ্যান্ড টিউব্রো সম্পর্কে একটা কর্পোরেট নিউজ রয়েছে। এরা সিকিউর করেছে মেগা অর্ডার ইন দ্য মিডল ইস্ট টু এক্সপ্যান্ড অ্যান্ড স্ট্রেনদেন দ্য ইলেকট্রিসিটি গ্রিডস অ্যাট হাই ভোল্টেজ লেভেলস। এটাই কিন্তু এরা আজকে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। আর দেখুন, আর একটা নিউজ রয়েছে স্টার্লিং অ্যান্ড উইলসন রিনিউয়েবল এনার্জি সম্পর্কে। এরা কি হয়েছে যে দুটো নতুন ডোমেস্টিক অর্ডার সিকিউর করেছে, কত টাকার, 5.12 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের। এটাই কিন্তু এরা আজকে স্টক এক্সচেঞ্জ ফিলিংসে জানায়। এবার চলুন কয়েকটা কেমিক্যাল সেক্টর স্টক নিয়ে আলোচনা করা যাক, যেগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে। প্রথম যে স্টক সেটা হচ্ছে এসএইচ কেলকার অ্যান্ড কোম্পানি। দেখুন স্টকটা আজকে 16.90% বেড়েছে, 43 টাকা 45 পয়সা বেড়েছে, 300 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন স্টকটা মোটামুটি 52 উইক হাইয়ে কিন্তু ট্রেড করছে। আর আজকে দেখুন ভালো রকম পরিমাণ বাইং দেখা যায়। আর নিচের দিকে যদি ভলিউম দেখেন, তো দেখুন আগে কিন্তু ভলিউম ড্রাই ছিল, আজকের যে ভলিউম সেটা দেখুন বিশাল এক বড় ভলিউম এসেছে, মানে ভালো রকম বাইং দেখা গেছে। মোটামুটি এই 225-30 লেভেলটা যেটা রয়েছে সেই লেভেলটাতে কিন্তু ভালো রকম রেজিস্ট্যান্স ফেস করছিল স্টকটা। তারপর দেখুন এই লেভেলটা যখন ব্রেক করে এখানে, তারপর কিন্তু সুন্দর রান আপ দেখায়। তো ধীরে ধীরে দেখুন উপরের দিকে ওঠে, তারপর 240 লেভেলটাতে কিছুদিন কনসলিডেট হয়, তারপর দেখুন আবার আপমুভ দেখায়। তো আপমুভ দেখানোর পর আবার দেখুন এসে এই 250 টাকার লেভেলটাতে সাপোর্ট নেয়। তারপর দেখুন আজকে কিন্তু ভালো রকম বাইং দেখা যায়। তো এই যে বাইং, তার পিছনে কারণ হচ্ছে কোটাক সিকিউরিটিজ। তারা নতুন করে ইনিশিয়েট করেছে বাই ট্যাগ বা বাই রেটিং, এবং 54% আপসাইড পোটেনশিয়াল রয়েছে বলে মনে করছে এদের স্ট্রং রেভিনিউ গ্রোথের জন্য। তো যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন যুক্তি হিসাবে তারা কি বলে, এখানে লেখা আছে ডিটেলে। এসএইচ কেলকার is starting to make inroads into the massive global market as demonstrated by its recent empanelment by FMCG giant Unilever. We believe SHK is well placed to drive double-digit revenue growth accompanied by margin expansion and healthy cash. এটাই কিন্তু ব্রোকারেজ হাউস জানায়। তো ইউনিলিভার যে এফএমসিজি জায়ান্ট, এটা কিন্তু নতুন করে এদের এমপ্যানেলমেন্ট করেছে যে এদের রেভিনিউ এর গ্রোথও ভালো দেখা যাচ্ছে এবং
হেলদি ক্যাশ ফ্লো রয়েছে এবং মার্জিন এক্সপানশনের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত যুক্তি কিন্তু কোটাক সিকিউরিটি দেখিয়েছে, যে কারণে কিন্তু এসএইচ কেলকারের রেভিনিউ গ্রোথ ভালো হতে পারে বলে মনে করেছে। তো আজকে দেখুন ওই জন্য মার্কেটে ভালো রকম বাইংও দেখা যায়। তো স্টকটার উপর নজর রাখবেন। আর এরা মানে বিশেষত বিভিন্ন ব্রোকারেজ হাউস কিন্তু বাই ইনিশিয়েট করে কিন্তু আপার লেভেলগুলোতে, যেটা কিন্তু ইনভেস্টরদের জন্য রিস্কি হয়ে যায় বলে আমার মনে হয়। ওই জন্য আমি বলি সবসময় সাপোর্ট লেভেলগুলোকে একটু ধ্যান দিতে, এবং ওই লেভেলে যদি ধীরে ধীরে অ্যাকুমুলেট করা যায় তখন কিন্তু ইনভেস্টরদের জন্য রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল হয়। বাট এই সমস্ত লেভেলে কিন্তু ইনভেস্টরদের জন্য কিছু রাখা নেই বলেই আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এপিগ্রাল লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 9.47% বেড়েছে, 198 টাকা 25 পয়সা বেড়েছে, 2291 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি দেখুন 1800 লেভেলটা ভালো রকম সাপোর্ট লেভেল ছিল, তারপর এই লেভেলটা এই ক্যান্ডেলে ব্রেক হয়, তারপর দেখুন এই যে উপরের দিকে 2000 লেভেলটা কিন্তু আবার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তো দেখুন ওই লেভেলে সাপোর্ট নিয়ে কিন্তু আজকে ভালো রকম মুভ দেখায়। আর আজকে নিচের দিকে যদি ভলিউমটা দেখেন সেটাও কিন্তু বিশাল ভলিউম ছিল, মানে ভালো রকম বাইং কিন্তু হয়েছে। আর শর্ট টার্ম বেসিসে দেখুন উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে রেখেছি মোটামুটি এই যে 2400 লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই স্টকটার উপর নজর রাখবেন। এই স্টকটা কিন্তু রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, আর এখন কেমিক্যাল সেক্টর স্টকগুলো কিন্তু ধীরে ধীরে আবার আপমুভ দেখাচ্ছে, অনেকদিন ভালো পারফরমেন্স দেখায়নি। তো আপনারা কিন্তু যদি আবার সাপোর্ট লেভেলগুলোতে পান তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করলে করতে পারেন। যদিও এটা আপনারা যা করবেন অবশ্যই নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বিনাতি অর্গানিক্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 2.50% বেড়েছে, 48 টাকা 45 পয়সা বেড়েছে, 1983 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটা কিন্তু সুন্দর রান আপ দিয়ে উপরে উঠেছিল, বাট এই যে তেজি সাস্টেন্ড হয়নি, ধীরে ধীরে আবার নিচে আসে, দিয়ে দেখুন মোটামুটি 1900 থেকে 2000 এই রেঞ্জেই কিন্তু ঘোরাঘুরি করছে। তো আজকে মোটামুটি 2000 রেঞ্জের কাছে একটু রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসে ক্লোজ দেয়। আলটিমেটলি 2.50% উপরে ক্লোজ দিয়েছে। বাট দেখা যাক নেক্সট দিনে এই লেভেলটাকে ব্রেক করে উপরে উঠে কিনা। যদি ওঠে তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে এর যে হাই ছিল মোটামুটি 2300 লেভেল, ওই লেভেল অব্দি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আর্কিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো স্টকটা দেখুন আজকে 2.13% বেড়েছে, 14 টাকা 70 পয়সা বেড়েছে, 705 টাকা 70 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি 680 টাকার লেভেলটা কিন্তু এর একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তো আগেও দেখুন দুবার কিন্তু এই লেভেলটাতেই সাপোর্ট নিয়েছে। এবারে যে সাপোর্ট লেভেলটা ড্র মানে হয়েছে বা তৈরি করেছে সেটা দেখুন একটু উপরে তৈরি করেছে, মোটামুটি 685-90 এই লেভেলটাতে তৈরি হয়েছে, তারপর দেখুন কিন্তু আবার সুন্দর উপরের দিকে রান আপ দেখাচ্ছে। তো এটা দেখুন তার যে হাই রয়েছে রিসেন্ট সেইখান থেকে কিন্তু ঠিকঠাক ডিসকাউন্টেও অ্যাভেলেবেল আছে। আর এই স্টকটার কিন্তু ব্রোমাইন সেক্টরের উপর ভালো কাজ রয়েছে। তো আপনারা দেখলে দেখতে পারেন বা স্টকটার উপর একটু নজর দিতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 1 টাকা 95 পয়সা ডাউন গেছে, 644 টাকা 95 পয়সাতে ট্রেড করছে। যদিও স্টকটা কিন্তু সুন্দর রান আপ দেখিয়ে এই চ্যানেলটা ব্রেক করে উপরের দিকে অনেকটা উঁচুতে পৌঁছে যায়, তার অল টাইম হাই টাচ করে, তারপর দেখুন একটু হলেও ধীরে ধীরে নিচে আসছে। তো আমি মনে করি যদি শর্ট টার্ম বেসিসে ধীরে ধীরে নিচে এসে এর যেটা আগের রেজিস্ট্যান্স লেভেল ছিল এই লেভেলটা সেই লেভেলে যদি পান তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। তো যদিও আপনারা যা করবেন রিসার্চ করে করবেন, এবং যে কোনো রকম ইনভেস্টমেন্টের আগে কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। যে সমস্ত চার্টগুলোর মানে মুভমেন্ট ভালো লাগছে সেইগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। আর এই স্টকটা সম্পর্কে একটা নিউজও রয়েছে, সেটা দেখুন যে এরা মানে এক্সপেক্ট করছে যে এদের মার্কেট যেটা আছে সেটা ইনক্রিজ করবে, কার্বন ব্ল্যাকের মার্কেট সেটা 18% অব্দি ইনক্রিজ করে যেতে পারে ফাইন্যান্সিয়াল ইয়ার 26 এন্ডে। তো অবশ্যই স্টকটার জন্য এটা ভালো খবর। তো এই কোম্পানির যে সিএমডি এবং সিইও অনুরাগ চৌধুরী তিনিও দেখুন এক্সপেক্ট করছেন যে বলেছেন যে মোটামুটি এই যে কার্বন ব্ল্যাক ইন্ডাস্ট্রি এইটাতে কিন্তু 13% মার্কেট শেয়ার এরা হোল্ড করে, এবং এর যেটা এক্সপেক্ট করছে যে ইনক্রিজ হতে পারে মার্কেট শেয়ারটা 18% হারে বাই দ্য ইয়ার ফিনান্সিয়াল ইয়ার 26 এন্ড। তো এটা কিন্তু এর যেটার স্টকটার সিএমডি এবং সিইও অনুরাগ চৌধুরী জানায়। দেখুন তিনি আরো বলেন যে কোম্পানি ইনভেস্ট করছে অ্যারাউন্ড 220 কোটি টাকার মতো, কিসের জন্য? ব্রাউনফিল্ড এক্সপেনশনের জন্য। তো এটা একটা নিউ স্পেশালিটি কার্বন ব্ল্যাক লাইন, মোর দ্যান ডাবলিং ইটস ক্যাপাসিটি টু 1,30,000 মেট্রিক টন পার অ্যানাম। উইথ দিস এক্সপেনশন হিমাদ্রি
will become fourth largest producer of specialty carbon black in the world. তো এই যে এক্সপানশন করছে সেইটার জন্য হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল ফোর্থ লার্জেস্ট প্রডিউসার অফ স্পেশালিটি কার্বন ব্ল্যাক হয়ে যাবে ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু এর সিএমডি জানায়। তো দেখুন আরো বলে যে এই যে কার্বন ব্ল্যাক এটা কিসের কাজে লাগে। তো এই যে নতুন প্রোডাক্ট উইথ হাই পারফরমেন্স প্যারামিটার উইল ফাইন্ড অ্যাপ্লিকেশন ইন, দেখতেই পাচ্ছেন এখানে, ফাইবার্স, সেমিকন কেবলস, ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক্স, ইঙ্ক অ্যান্ড সেভারেল আদার স্পেশালাইজড অ্যাপ্লিকেশনস। আরও দেখুন কোম্পানির কি মনে হয়েছে যে an upsurge in India automobile production signifies heightened demands for tires and related materials including carbon black within the automotive sector. Given this factor, the demand for carbon black in the country's tire industry is anticipated to remain robust in the coming years. এটাই কিন্তু সিএমডি মনে হয়েছে। তো সেই কারণে কিন্তু ভালো রকম কমেন্ট্রি করেছে। তো যে কারণে স্টকটা দেখবেন সুন্দর রান আপ দেখাচ্ছে বা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো স্টকগুলোর চার্টগুলো কেমন কি মানে ফর্মেশন দেখাচ্ছে বা কি রকম কি ফর্ম হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করা হলো, কোন কোন লেভেলে ইনভেস্টরদের জন্য সুযোগ রয়েছে সেটা নিয়েও ডিসকাস করা হলো। কোনো রকমের রেকমেন্ডেশন নয়, অবশ্যই আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।